দেখ প্রার্থনা, তাহলে আমি কি বললাম, নৈবেদ্য কাব্যগ্রন্থের মোট 100টি কবিতা আছে, তার মধ্যে 72 সংখ্যক কবিতা হচ্ছে প্রার্থনা। আর নৈবেদ্য 1308 বঙ্গাব্দ, 1901 খ্রিস্টাব্দ। প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুর। দেখ, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা স্থির, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের মুক্ত। বলছি যেখানে মনে কোনো ভয় নাই এবং মাথা সবসময় সসম্মানে উঁচু হয়ে থাকে, আর জ্ঞান যেখানে মুক্ত মানে অবাধ, যেখানে যে কেউ যে কিছু জ্ঞান অর্জন করতে পারে, কোনো বাধা নাই। যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সরবরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। এক একটা গৃহের ধারের প্রাচীরগুলো কি নির্দেশ করে, সেই গৃহের সীমানা, তার সঙ্গে কি নির্ভর করে, সীমাবদ্ধতা, যে আমার পরিসর এতটুকু। সেরকমভাবে যেখানে পৃথিবীতে কোনো ওইরকম সীমানা নাই, মানে কাস্ট ক্রিড জাত পাত, জ্ঞান নেওয়া জ্ঞান না নেওয়া, মানে এটা পড়তে পারবে কি এটা পারবে না, এর পক্ষে এটা নেওয়া সম্ভব, এইসব কোনো বাধা নাই, অবাধ মুক্ত স্বাধীনতা, যেখানে যেখানে ওই রকমভাবে কোনো সংকীর্ণর গণ্ডিতে ক্ষুদ্র ক্ষুদ্র ভাঙা নাই। রবীন্দ্রনাথ ঠাকুর যেটা বলছে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর উদারপন্থী। তিনি তিনি শিক্ষার হাল ভারতবর্ষে কেমন এবং রাশিয়ায় কেমন, সে রাশিয়ায় গিয়েছিলেন, রাশিয়ার চিঠি বলে লিখেছেন, জাপান যাত্রীর ডায়েরি লিখেছেন। সেখানে যেয়ে পরেও তিনি যতটুকু ভালো সেটুকু ভারতবর্ষে নিয়ে এসে, যেমন যেমন আমার যেটা ইম্প্যাক্ট লেগেছিল, রবীন্দ্রনাথ ঠাকুর রাশিয়ার চিঠিতে লিখছেন যে এইখানে লোক চাষ করে হেলিকপ্টারে করে বীজ ফেলে, আর জমিতে চাষের কোনো মাঝে মাঝে আল নাই। কেন নাই? সরকার এখানে জমির রেসপন্সিবিলিটি নিয়ে নেই, আর যার জমি সেই চাষিই চাষ করে, আর কোনো আল নাই। আল না থাকলে তুই ভেবে দেখ, 100টা জমি আছে, মাঝে 10-20টা আল আছে, 20টা আল যদি এক একটা 2 ফুট করে 1.5 ফুট করেও ধরিস, গুণ করে দেখ কতটা জমি আরও এক্সট্রা পাবি চাষ করার জন্যে। আর কেউ কারোর জমি নষ্ট করবে না, কারণ পুরোটাই সরকারের অধিগ্রহণ আছে, এবং তুই তোর জমিতে চাষ করার জন্য পয়সা পাবি, মানে তুই ওখানে কর্মচারীর মতো, উৎপাদনও বেশি। পুরো এত বড় জমি হলে সেখানে বীজ ফেলাও হেলিকপ্টারে করে সহজ, আর বীজ বপন করাও বিরাট সহজ। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল ভারতবর্ষে যদি এটা ইমপ্লিমেন্ট হয় তাহলে তো দুর্দান্ত হবে। কী দারুণ অবস্থা দেখে এসেছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুর জাপান যাত্রীর ডায়েরিতে লিখছে যে আমাদের এখানে ধরুন দুজন লোক আসছে, দুজন লোকের সাইকেলে যদি ধাক্কা হয়, ধাক্কা লাগার পর একজন আরেকজনের সঙ্গে বাঘ বিতণ্ড হয়, তো কেন দোষ, কার দোষ, কিসের দোষ, এই জন্য জাপানরা দেখে যে কারো কিছু লাগলো নাই, তাদের মনোভাব এটা সঙ্গে সঙ্গে চলে আসে যে কেউ ইচ্ছা করে করেনি, দুজন নিজের পথে আবার চলে যায়। এতটাই সভ্য জাতি। এই সভ্যতা যদি আমরা শিখতে পারি, তাহলে কখন এটা সম্ভব? যখন আমাদের কোনো ব্যারিয়ার নাই, আমরা এইটুকুই করতে পারি, মুক্ত, যা খুশি আমরা জ্ঞান হিসাবে নিতে পারি, যা খুশি আমরা আত্মীকরণ করতে পারি আর কি। দেখ, আপন প্রাঙ্গণতলে দিবস রজনী, যেখানে ছোট সংকীর্ণতার বন্ধনে বন্ধ করা নয়, যেথা বাক্যে হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়ে ওঠে। বলছি যেখানে কথা আমরা বাইরে এক মনে এক সেটা নয়, একদম হৃদয় থেকে কথা যেখানে বাইরে বেরিয়ে আসে, হৃদয় থেকে কথা যেখানে বাইরে বেরিয়ে আসে। দেশে যেথা নির্বারিত স্রোতে, দেশে দেশে দিশে দিশে কর্মধারা দায়, অজস্র সহস্রবিধ চরিতার্থ দায়। বলছি যেখানে নদীর স্রোত যেমন কোনো আটকানো যায় না, বিভিন্ন দেশে বিদেশে হয়ে একটা নদী পেরিয়ে যায়, সেরকম যেখানে কোনো তৈরি উদ্ভাবন জ্ঞান শুধু একটা দেশে সীমাবদ্ধতা না হয়ে গোটা বিশ্ববাসী তার ফল ভোগ করে, সেইটাই প্রকৃত বিজ্ঞান জ্ঞানের চরিতার্থতা। এটা আমরা করি না। আমরা নিউটন যে ল অফ গ্র্যাভিটেশন আবিষ্কার করি, যে আমরা বলি না নিউটন আমাদের দেশের লয়, আমরা গ্র্যাভিটেশন মানব না, এটা কী করি? আমরা সেটা ফলো করে কাজ করি। বিদেশেও কোনো জিনিস আবিষ্কার হলে বিজ্ঞানের ক্ষেত্রে আমরা সেইটাকে নিয়ে পর আমাদের জীবন পথ আগিয়ে চলি। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কী বলছে? যেথা দেশে দেশে দিশে দিশে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থ দায়। মানে দেশ বিদেশে জ্ঞান মুক্তভাবে ছড়িয়ে পড়ে এবং তার প্রকৃত চরিতার্থতা যে ওইটাতেই। যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি। বলছে যেখানে মরুবালি কী করে, মরুভূমির বালি তোর স্বাভাবিক হার্ড সারফেসে চলতে গেলে যতটা গতি থাকে, মরুভূমির বালিতে কি সেই গতিটা পাবি? দ্বিতীয়ত, মরুভূমির বালিতে কি জীবন ততটাই সবুজ? সেটাও নয়, গতিও ততটা নয়, আর জীবনও সবুজ নয়। বলছে যেখানে ওই তুচ্ছ আচারের মানে মরুবালু রাশি, বিচারের স্রোত পথ ফেলে না এই রাশি। বলছে যেখানে বিচার বলছে শুধুমাত্র জাস্টিস লয়, মনের বিচার, নিজেদের বিচার বিবেচনা, যেখানে ওই মরুভূমির মতো গোড়ামি কী করে জীবনের গতিপথটাকে আটকে দেয়, সেরকম মরুভূমির বালিও তোর গতিপথটাকে স্লো করে দেয়, বালিতে সেইভাবে যায় না। বলছি যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোত পথ ফেলে নাই গেছে। বলছি যেখানে ওই রকম তুচ্ছ আচার নিজেদের বিচার বুদ্ধিকে গ্রাস করে না,
পৌরুষারে করেনি শতদা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। বলছে যেখানে পৌরুষ বীরত্বকে যেখানে কেউ শতদা আমরা শতভাগে ভেঙে দেয়নি, যেখানে তোমার নিত্য কর্ম হে ঈশ্বর আনন্দের নেতা, ঈশ্বরকে বলছে আনন্দের নেতা, বলছে আমাদের যত নিত্য কর্ম ঈশ্বরকে সমর্পিত হবে যেখানে। আচ্ছা, তুই কোনো পাপ কাজ করি পর বলতে পারবি ঈশ্বর তোমাকে এটা সমর্পণ করলাম? এটা করে নাই। সাধারণত কিছু ভালো করে পরেই মানুষ ঈশ্বরকে স্মরণ করে। তাই মানুষ যদি তার সমস্ত কাজটা ঈশ্বরকে বা ভগবানকে সমর্পিত করে দেয়, তাহলে মানুষ সহজে খারাপ কাজ করবে না। তাই বলছে কি যে পৌরুষেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। বলছে যেখানে পৌরুষত্ব বীরত্বকে শতভাগে ভেঙে দেওয়া হয় না, আর তুমি যেটা তোমার কর্মকে যেটা পরমাত্মাতে নিবেদিত করো, সেই আনন্দের নেতাকে নিবেদিত করো। নিজ হস্তে নির্দয় আঘাত করি, বলছে পিত ভারতের সেই স্বর্গে জাগরিত করো। বলছি যদি এই পথে চালিত হতে যে ভারতবর্ষের পথে কোনো বাধা বিপত্তি ভুল হয়ে থাকে, তাহলে হে পিত মানে সর্বশক্তিমান ঈশ্বর পরমাত্মা, আপনি নিজের হাতে আঘাত দিয়ে পর আমাদেরকে জাগরিত করো এবং আমাদেরকে সেই স্বর্গে উন্নীত করো। কোন স্বর্গে? যেথা জ্ঞান যেথা মুক্ত, যেখানে জ্ঞান মুক্ত, চিত্ত ভয় শূন্য, মস্তক সবসময় আত্মসম্মানে উঁচু, যেখানে আবিষ্কার উদ্ভাবন জগতের সব জায়গায় ছড়িয়ে পড়ে, তুচ্ছ আচার যেখানে আমাদেরকে বদ্ধ করে রাখতে পারে না, সেই পথে, সেই ভালোর পথে যেখানে মানুষ তার সমস্ত কর্মকে আনন্দের নেতা ঈশ্বরের কাছে সমর্পণ করে, মানে সমস্ত কর্মই ভালো কর্ম, সেই পথে ভারতবর্ষ যাওয়ার সময় যদি কোনো বাধা বিপত্তির সম্মুখীন হয়, হে পিত, হে জগৎ পিতা, হে পরমাত্মা ঈশ্বর, আপনি আপনার হাতের আঘাত দিয়ে ভারতবর্ষকে সঠিক পথে নিয়ে এসে সেই স্বর্গেই উন্নীত করুন। এটাই প্রার্থনা কবিতা।